যখন স্নো পড়ে আর যখন চারিপাশটা বরফ হয়ে যায় তখন গাড়ি নিয়ে বার হওয়া মানে কতটাই বিপজ্জনক আমি আপনাদেরকে একটু দেখাই বা আপনার সাথে একটু শেয়ার করি। তো আমার পিছনে যে বাড়িটা দেখতে পাইতেছেন এটা কিন্তু আপনার একদম পাহাড়ের নিচে বাড়ি। তো এ হচ্ছে সেই রুট, ওই হচ্ছে আমার গাড়ি ওখানে পার্ক করে রাখছি। তো আমার সাহসে কুলাই নাই যে আপনার গাড়িটা এখান দিয়ে নামাবো, কারণ দেখেন রোডের কি অবস্থা, রোড কিন্তু বরফ হয়ে রয়েছে। আমি যদি গাড়ি এখান দিয়ে নামাই, ব্রেক যদি আমি ধরি, যদি ব্রেকের কাজ না করে, কাজ করবো না, কারণ কতটুকু ঢালু দেখেন। তো ব্রেকে যদি কাজ না করে তাহলে কিন্তু এই যে ওখান দিয়ে যখন আমি গাড়ি দৌড়মু একদম আয়ার এই বাড়ির মধ্যে লাগতে পারে। তো এখন আমি হাইটটা উঠতেছি। তো দেখেন, তো এই হচ্ছে আপনার যখন স্নো পড়ে এবং যখন বাহির পাশটা আপনার বরফ হয়ে যায় তখন গাড়ি নিয়ে মানে বাহির হওয়া অনেকটা বিপজ্জনক। আর বিশেষ করে আপনার এরকম ঢালু রাস্তা বা এরকম পাহাড়ি রাস্তার মধ্যে আপনি যখন ড্রাইভ করবেন তখন আপনাকে খুব চিন্তা ভাবনা কইরা গাড়ি নামাইতে হবে, বা কোন রুট দিয়ে আপনার দৌড়লে ভালো হইব বা বিপদ হইব না ওইরকম চিন্তা ভাবনা কইরা তারপর গাড়ি নামাইতে হইব। এই যে দেখেন, এই যে গাড়িটা, এই হচ্ছে সেই গাড়িটা, এই হচ্ছে সেই রুট। তো আমি যদি এখান দিয়ে দৌড়তাম তাহলে বড় ধরনের একটা বিপদ পড়তো আর কি, মানে বড় ধরনের একটা বিপদ হইতো। আর এই বাসার মালিকটা জানি কীরকম, আমার মানে মাথার সেন্সে কাজ করে না, হ্যাঁ কোনো আইস মেল্ট এখানে দেয় নাই। তো এই নিচ থেকে আমি হাঁটতে হাঁটতে এখানে আইছি। আর আমি আপনাদেরকে মেন রুটটা একটু দেখাই। এই হচ্ছে সেই মেন রুটটা, দেখেন এখানে কিন্তু আপনার আইস মেল্টের ফালাই দিছে আর কি, আপনার সারের মতো আইস মেল্ট দিয়ে দিছে, সে কারণে এখানে হয় নাই, আপনার আইস থাকে না আর কি, গলে গেছে গা। আর আমি যে রুটটা দিয়ে হাইটে আইছি একদম এই নিচ থেকে, একদম নিচ থেকে, তো দেখেন এই রুটটার মধ্যে কিন্তু এখনো আইস জমে আছে দেখেন। তো আমি এই রুট দেখাই বা এই বাসা দেখে আমি বুঝতে পারছি যে না, এখান দিয়ে গাড়ি নামান যাইও না, তো সেই কারণে গাড়িটা নামাই নাই। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম বা আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে বাহিরের অবস্থা যখন খারাপ হয়, ওয়েদার যখন খারাপ হয়, তখন আমরা কিভাবে ড্রাইভ করি। তো ও কিন্তু আপনার এই যে পিছনে যে বাড়িটা আছে, ও কিন্তু তার এই যে ট্রাক দেখেন, তার ট্রাক কিন্তু এখানে পার্ক করে রাখছে, হ্যাঁ কিন্তু নিচে নামায়নি। তারটা হচ্ছে ট্রাক আর আমারটা হচ্ছে আপনার কার। তো ট্রাকের কিন্তু আপনার শক্তি বেশি প্রাইভেট কার থেকে, তো সে কিন্তু এখানে পার্ক করে রাখছে, হ্যাঁ কিন্তু তার বাসার মধ্যে পার্ক করে নাই। তো যাই হোক, একটু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। টেক কেয়ার, বাই বাই।